আজকে খুব ইন্টারেস্টিং একটা কাহিনী হয়েছে। আমি সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ায় যায় দেখলাম আমি নাকি কার 25,000 টাকা মেরে দিছি। এটা নিয়ে সবাই পোস্ট করতেছে যে উনি 25,000 টাকা শেষ করে ফেলছে, কোনো অ্যাক্সেস ছিল এখন আর নাই, ইত্যাদি ইত্যাদি। ভয়ঙ্কর অবস্থা। এবং আপনারা যারা পোস্টটা দেখেন আমি দেখাই আপনাদের। এটা ছিল পোস্টটা আমি সরাসরি খালিদ ফারহানকে উদ্দেশ্য করে লিখছি। 2025 সালে 25,000 টাকা দিয়ে উনি বিজনেস স্কুলে জয়েন করছে। অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু উনি দেখছে যে একের পর এক চ্যালেঞ্জ শুরু হয়েছে, কিন্তু শেখানো হয় নাই। কিছু কন্টেন্ট ক্রিয়েশন শেখানোর কথা থাকলেও শেখানো হয় নাই, বেসিকভাবে শেখানো হয়েছে, ভালো মতো শেখানো হয় নাই। লাইফ টাইম অ্যাক্সেসের কথা থাকার কথা ছিল, কিন্তু এখন নাকি নাই। উনি একজন টিনেজার, 25,000 টাকা ওনার জন্য টাকা না, ওনার স্বপ্ন, পরিবারের বিশ্বাস। উনি মেনলি জানতে চায় ওনার 25,000 টাকার কি হইল। আমি একটু ভয় পেয়ে গেছি দেখে যে আসলেই তো 25,000 টাকার ওনার কি হইলো। 25,000 টাকা দামে কোর্স বেচি না আমরা অনেক দিন হয়ে গেছে। ইনফ্যাক্ট এখন তো আমরা কোর্সই বেচি না, 2025 সালের শেষের দিক থেকে আমরা কোর্স বেচি নেই। বাট যখন বেচছি তখনও 25,000 টাকায় বেচি না, অনেকদিন হলো বেচি নেই। আমি ওনাকে মেসেজ পাঠাইছি বোঝার জন্য, কারণ ততক্ষণে চারিদিকে একদম ফায়ার অবস্থা, আমার নামে মেনশন আসতেছে বিভিন্ন জায়গায়। আমি ওনাকে মেসেজ পাঠাইছি বোঝার জন্য, এবং আমি আপনাদের কনভারসেশনটা দেখাই। আমাকে মেসেজ পাঠায় বলছি, হাই আপু, আমি একটা ডিস্টার্বিং পোস্ট দেখলাম যে আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের কোর্সের সাথে। আমরা যেহেতু অনলাইনে কোর্স চালাই, বোঝা যায় না মানুষের কারো খারাপ কিছু হইলে, সো ব্যাড এক্সপিরিয়েন্স হইতেই পারে। সো সরি, আমাকে একটু বলবেন যে আমাদের সাপোর্টে আপনি রিফান্ড চেয়ে ইমেল করছিলেন নাকি, এবং আমরা দেই নাই, এরকম নাকি কাহিনীটা, নাকি আপনার অ্যাক্সেস চলে গেছে। আমাকে জানেন। পোস্টটা দেখে আমি একটু স্যাড হয়েছি। আমি চাই না যে আপনি স্ক্যামড হন অবভিয়াসলি। উনি রিপ্লাই দিছে যে আমি অনেক ছোট মানুষ, আমাকে রিফান্ড করলে আমি টাকা ব্যাক পেয়ে আব্বুকে দিয়ে দিব, আমার আর কিছু পোস্ট করতে হইতো না তাইলে। আমি তারপর বলছি যে আমি বুঝি নাই, আপনি কি রিফান্ড চাইছিলেন কিন্তু আমরা দিই নাই। উনি তারপর বলছে যে আমি সাপোর্ট অফ করে রাখছি, উনি রিফান্ড চাইতেই পারেনি। এরপরে আমি আবার ওনাকে বলছি যে আমাদের ইমেইল আছে, সাপোর্টের টিকিটও সাবমিট করা যায়, এখানে ক্লিক করলেও একবারে ইমেল চলে যায় বলে আমি একটা স্ক্রিনশট দিছি ওনার ড্যাশবোর্ডের ভিতরের। ওই ড্যাশবোর্ডের অ্যাক্সেস আসলে ওনার আছে। উনি বলছে যে এটা কি আজকে থেকে চালু করছেন। এরপর আমি ওনাকে ওনার পোস্টের লিঙ্কটাই শেয়ার করে বলছি যে আপনি যে পোস্টটা শেয়ার করছেন ওখানে যে ছবিটা আছে সেই ছবির মধ্যেই এই জিনিস আছে, আপনি তারপরেও ক্লিক করে একবার চান নাই। কেউ কোনো কিছু কিনলে তো একবার রিফান্ড চায়, ভালো না লাগলে। আপনি কিছুই চান নাই, এবং 7 মাস পরে আপনি হঠাৎ করে একটা পোস্ট করছেন। উনি তো আবার বলছেন যাই হোক রিফান্ড দেন, ছোট মানুষের টাকা মেরে দিলে আল্লাহ পাপ করবে, রিফান্ড দিলে সব পোস্ট ডিলিট করে অ্যাপোলজি পোস্ট করবো। এখন অবধি অনেক লোক বলছে ওনাকে অনেক কিছু করতে, ইত্যাদি ইত্যাদি। এবার আমি ওনাকে বলছি আপনার ইমেলটা দেন, শুধু আপনার না, আমি চাচ্ছি এই প্রবলেমটা যেন আর কারো না হয়। এরপর উনি বলছে যে ইমেল দিয়ে কী হবে, বিকাশ নাম্বার নেন, আর কোর্স মেম্বার নাকি এটার প্রুফ চান নাকি আপনি। এবার আমি ওনাকে বুঝা বলার চেষ্টা করছি যে ভাই ইমেল না দিলে তো আসলে আমি খুঁজে বার করতে পারবো না, আপনি কবে কিনছিলেন না কিনছিলেন আমি দিতে পারবো না। এবার কয়েকবার ব্যাক অ্যান্ড ফোর্থ হয়েছে, উনি শুধু টাকাটা ব্যাক চাইতে দিই, বাট তারপর শেষ পর্যন্ত উনি ইমেলটা দিছে। ইমেল দেওয়ার পরে আমি ফার্স্ট বুঝছি, ইমেলটা দিয়ে সার্চ করার পরে, যে আসলে 25,000 না, আসলে 12,500 টাকা দিয়ে উনি কিনছিল কোর্স। এটা যখন আমি জিজ্ঞেস করছি যে আপনি কি 12,500 টাকা দিয়ে কিনছিলেন, উনি বলছে যে হ্যাঁ। এরপরে আমি আর ওটা নিয়ে অবশ্য কথা বাড়াই নাই। আমি ওনাকে বলছি যে রিফান্ড করে দিব। উনি বলছে যে মাঝখানে যে রিফান্ড, উনি কিছু এই যে রিফান্ড না করলে কিন্তু এরকম বলে উনি একটা ওয়ার্নিং টাইপ দিয়েছে। আমি বলছি যে রিফান্ড না করলে আপনি এই স্ক্রিনশটগুলো নিয়ে আবার পোস্ট করেন। তারপর উনি বলছে যে আগের থেকেই আমি স্ক্রিন রেকর্ড অন করে রাখছি, আপনার স্টুডেন্ট বলা কথা। যাও, এরপরে আমি ওনাকে বলছি যে আমি একটা কল দিতে পারি না, কারণ আমি আসলে আর একটু ডিটেইলে বুঝতে চাইছিলাম যে কাহিনীটা কি, আসলে কি হয়েছে। বারবার উনি বলছে যে এত সময় লাগতেছে কেন সেন্ড মানি করতে, 500 টাকা বেশি দিয়েন। এখানে একবার বলছে 500 টাকা বেশি দিয়েন রিফান্ডের থেকে। আবার একটু পরে নিচে নেমে আরেক জায়গায় উনি বলছে যে আমি যদি একটু নিচে নামি, উনি আসলে ভাইরাল হইতে চায়, আমার মতো ইনফ্লুয়েন্সার হইতে চায়, ইত্যাদি ইত্যাদি। এবং উপরে আরেকটা জায়গায় বলছে যে রিফান্ড আসেনি, এখন আসলে করতেছি। এই যে আরেক জায়গায় উনি বলছে যে আরেকটু বেশি করে রিফান্ড করা উচিত, স্বপ্ন ভাঙার মূল্য সহ। আমি এক জায়গায় ওনাকে মজা করে বলছিলাম যে আপনার সাথে একটা পডকাস্ট করতে হবে পুরো কাহিনীটা জানতে। এবং তারপর আমি বলছি যে এনিওয়েজ আই হ্যাভ অ্যাপ্রুভ দ্য রিফান্ড। উনি সাথে সাথে বলছে যে পার পডকাস্ট ওনাকে কত টাকা দিব। সো এই ছিল ওনার সাথে আমার ওভারঅল কনভারসেশন আজকের। মজার ব্যাপার, এরপরে আমি ইমেলটা নিয়ে একটু সার্চ করে দেখছি যে আসলে কি উনি আমাদের ইমেল করতে পারেনি, বিকজ আমি আসলে বুঝতে চাইছি যে সমস্যাটা কোন জায়গায়, যেন এই সমস্যা না হয়। তো উনি বলছে, আমি সার্চ দিয়ে দেখলাম যে ওনার সাথে আমাদের অনেক ইমেল কনভারসেশন, এই জায়গায় অ্যাক্সেসের সমস্যা হয়েছে, উনি আমাদের জানাইছে, আমরা আবার ওটা ঠিক করে দিছি, এরকম কয়েকবার হয়েছে। সো এমন না যে উনি আমাদের ইমেল করতে পারতো না, পারতো, কিন্তু তারপরে উনি কখনোই রিফান্ড চায় আমাদের কাছে ইমেল করেনি, বা রিফান্ড চাওয়া বাদ দেন, কোনো যে সমস্যা হইতেছে ওনার এটাও অ্যাকচুয়ালি উনি কখনো আমাদের জানায় নেই। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, আমি আমাদের ফেসবুক গ্রুপের অ্যাডমিন মাসুদ ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার সাথে কি কখনো যোগাযোগ করার চেষ্টা করছিল, কারণ অনেকেই আছে যে ইমেল করে না বা সাপোর্টের টিকিট পাঠায় না, সে ফেসবুকের পেজ অ্যাডমিনকে হঠাৎ করে মেসেজ পাঠায়।
তো এরকম কোনো কিছু হয়েছিল নাকি? রেসপন্সটা দেখেন। উনি মেসেজ পাঠাইছিল ফেসবুকের অ্যাডমিনকে এবং উনি বলছিল যে উনি প্যাসিভ জার্নালের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারতেছে না, এইটা আসে। এরপর আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের অ্যাডমিন ওনাকে বলছিল যে আপনি কি গ্রুপে আগে জয়েন ছিলেন, আপনি কি প্যাসিভ জার্নালের মেম্বার নাকি? এইটার উনি কোনোদিন আর রিপ্লাই দেয়নি, এটা 7 মাস আগের কথা। তো যেই গ্রুপে এই কাহিনীগুলো সব হলো, স্ক্যামার টাইপ একটা গ্রুপ, মানে গ্রুপের নামের ভিতরে স্ক্যামার্স আছে, ওইখানে আমি তারপরে পোস্ট দিছি পুরো ব্যাপারটা লিখে, আমার এই হোল কনভারসেশন সহ, যে ভাইয়া ব্যাপারটা আসলে এরকম না, এমন না যে আমি কাউকে কারো টাকা টুকা মেরে দিতে চাচ্ছি, এরকম বিষয়টা না, মিসকমিউনিকেশন হয়েছে হয়তো, আমাদের থেকে অবশ্যই দোষ আছে, আমরা যেহেতু প্ল্যাটফর্ম চেঞ্জ করছি অনেকে জানে না, আবার ওনার দিক থেকেও হয়তো দোষ আছে, কারণ উনি রিফান্ড চাইনি আসলে কখনো, বা কোনো সমস্যা যে হচ্ছে ওনার, রিফান্ডের থেকে বড় কথা হলো কোনো সমস্যা যে হচ্ছে ওনার, এটা উনি কখনো আমাদের জানাইনি, আমরা বুঝিনি। সো আমরা কীভাবে বুঝবো কার মনের মধ্যে কী আছে? এই পুরো জিনিস লেখে আমি পোস্ট করছিলাম ওই সেম গ্রুপে যেখানে উনি পোস্ট করছে, কারণ উনি বলছে আমি পাবলিকলি খালিদ ফারহানের কাছ থেকে উত্তর চাই, তো আমি পাবলিকলি উত্তর দেওয়ার চেষ্টা করছি, পোস্ট দিছি। পোস্ট দেওয়ার পরে অনেক পজিটিভ কমেন্ট ওটা আসা শুরু করছে যে বুঝি নাই এরকম কাহিনী, এখন বুঝলাম এরকম কাহিনী, হ্যান ত্যান, যে উনি ব্ল্যাকমেল করার যে চেষ্টা করছে ওটা অনেকে পিক আপ করছে, যে হ্যাঁ বেশি টাকা চায়, 25,000 টাকা বলছে, আসলে 12,000 টাকা, তারপরে এখন আবার চায় বেশি যায়, পডকাস্টের জন্য, ওগুলো অনেকে পিক আপ করা শুরু করছে। 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই গ্রুপ থেকে পোস্ট গন, ওই গ্রুপের অ্যাডমিন পোস্ট ডিলিট করে দিছে, এবং তারপরে আমি সেম পোস্ট আবার করছি, এখন ওটা অ্যাপ্রুভাল পেন্ডিং এর ভিতরে আছে। সো আমি জাস্ট পুরো কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। সবসময় তো অনেক সিরিয়াস কথাবার্তা হয়, এআই এজেন্ট হ্যান ত্যান হাবি জাবি, আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হইলো এবং যেটা নিয়ে সারাদিন অনেক কথাবার্তা হইলো, সো আমি ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, এটা সূত্র ধরে রিলেটেড কথা, কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে যে ভাই আমি অ্যাক্সেস করতে পারতেছি না অমুক জিনিস, বা এইটার আপডেট কবে আসবে, বা ওইটার আপডেট আসার কথা ছিল আসে নাই, কারণ যে কোনো কিছু আপনি মনে করেন সারা জীবনে আমার কাছ থেকে কোনো একটা কিছু কিনছেন, তারপর এখন আপনি ওটা খুঁজে পাইতেছেন না, বা কোনো একটা ঝামেলা হয়েছে ওইটা নিয়ে, khalid@khalidfarhan.com যদি আপনি ইমেল করেন, আমি অথবা আমাদের টিমের মধ্যে থেকে কেউ অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। আপনি কখনোই হেলায় হারায় যাবেন না, আপনাকে আমরা কখনোই ইগনোর করবো না। সো ওইটা কইলেন, ওইটাই যদি তারপর আপনার সলিউশন না হয়, তারপর আপনার যেমন যে আপনি কইলেন। ভালো থাকেন, টাটা। লাস্ট কথা, জাস্ট 10 সেকেন্ড। এখন উনি পাগলের মতো উনার ফেসবুক প্রোফাইলে আমাদের সব চ্যাট পোস্ট করিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা পোস্ট, তোমরা কি আমাকে পডকাস্টে দেখতে চাও, আমি কি এখন ভাইরাল হয়ে গেলাম, আমার এখন 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, আমি চ্যাটিং উইথ খালিদ ফারহান ব্রো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আজকে। ভালো থাকেন সবাই, গুড নাইট।